আজকে আমি আমের রস বড়া বানাবো। এর জন্য আমি প্রথমে 2টা আম নিয়ে নিয়েছি, আর আম দুটাকে আমি ভালোভাবে পানি দিয়ে এখন ধুয়ে নেব। আমগুলো ধোয়ার পর তারপরে আমি একটা রুমাল দিয়ে মুছে নিয়েছি, আর মোছার পর আমি আমগুলো সিলকা ফেলে দিয়েছি। সিলকাগুলো ফেলার পর তারপর আমি হাত দিয়ে মুথে মুথে এই যে আমের রসগুলো বের করে নেব। আমের রসগুলো বের করার পর আমি একটা ছাঁকনিতে ছেঁকে নেব, যাতে আমের আঁশগুলো পিঠার ভিতরে না যায়। এর জন্য আমি আমের আঁশগুলোকে সরিয়ে ফেলার জন্য একটা ছাঁকনিতে আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই তো আমার রসগুলো বের করা হয়ে গেছে। এখন আমি এই রসের ভিতরে দিয়ে দেব ময়দা, আর সাথে দিয়ে দেব একটু চালের গুঁড়া, যাতে পিঠাটা খেতে অনেক মজা হয় এবং মুসমুসে হয়, এর জন্য দিয়ে দিলাম। তারপর আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানোর পরে মনে হয়েছে আমটার ডোটা অনেক পাতলা হয়ে গেছে। তারপর আমি আর একটু ময়দা দিয়ে দিলাম, আর ময়দার উপরে আমি দিয়ে দিলাম একটু চিনি, কারণ আমের মিষ্টিটা একটু কম ছিল, এর জন্য চিনি দিয়ে নিয়েছি। আর এখন আমি আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই তো আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। আর একটা জিনিস তো ভুলেই গেছি, কারণ আমরা মিষ্টি পিঠায় একটু লবণ ব্যবহার করি। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা ভালো আসে। তারপর চুলায় একটা তেলের কড়াই বসিয়ে দিলাম, অনেক বেশি পরিমাণ তেল দিয়ে। তারপর ডোগুলো আস্তে আস্তে দিয়ে এরকম লাল লাল করে ভেজে নেব। আর প্রথমবারের পিঠাগুলো আমি ভেজে তারপর এই যে তুলে নিলাম একটা প্লেটে। তারপর আমি দ্বিতীয়বার আবার দিয়ে দিলাম। এরম একইভাবে কয়েকবার দিয়ে তারপর লাল লাল করে ভেজে তারপর আমি তুলে নেব। আর এই আমের রস বড়াটা কিন্তু খেতে অনেক মজা। আমি একবার টেস্ট করে দেখছি, অনেক ভালো লাগছে। এরকম বাসায় আপনারাও বানিয়ে খেতে পারেন, মজা লাগবে, এবং বাচ্চাদেরও দিতে পারেন যারা আম খেতে পছন্দ করে না। এভাবে করে বড়দেরও খাওয়া হলো, সাথে ছোটরাও আমের সাথে পিঠাটাও খাওয়া হলো। তারপর আমি এখন প্যানকেক করব, এর জন্য আমি ওই ডোর থেকে কিছু ডো রেখে দিয়েছি। এখন আমি এটার ভিতরে গুঁড়া দুধ দিয়ে তারপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু আমার মেশানো হয়ে গেছে, কারণ আগে থেকে সব কিছু রেডি করা ছিল। সামান্য একটু গুঁড়া দুধ মিশিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা গরম করে এর ভিতরে একটু ডো দিয়ে, একটু ডোটা বেশি পড়ে গেছে, এই জন্য আমি চামচ দিয়ে একটু পাতলা করে নেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি। পিঠাটা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি একটু উল্টিয়ে দেবো, আর এটা লেগে গেছে, এই জন্য হালকা একটু তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প একটু দিলিয়ে তারপর একটু ভেজে তারপর তুলে নেবেন। আর তেল যদি বেশি থাকে তাহলে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেবেন, কারণ নালে পরের পিঠাটা দেওয়ার সময় এটা সুন্দর আসবে না। এই তো একে একে আমি পিঠাগুলো ভেজে তারপর তুলে নিয়েছি। পিঠাগুলোর উপরে একটু দিয়ে দিলাম মধু, আর দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে।